আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি মহান রব্বুল আলমিনের দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। মানুষ মৃত্যুবরণ করার পর তাকে কত খাঁটি ও মঞ্জিলের সম্মুখীন হতে হয়। সব খাঁটির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর মুমিন বান্দার সামনে স্পষ্ট হয়ে ওঠে জান্নাত অথবা বেহেশত। ইহজীবনের সকল চেষ্টা সাধনার ফলাফল এই জান্নাত। চিরদিনের শান্তির বাগিচা হলো এই জান্নাত। এতে যে একবার প্রবেশ করবে তাকে আর সেখান থেকে কোনোদিন বেরোতে হবে না। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতরাজি কেবল জান্নাতের শ্রীবৃদ্ধি করে যাবে। এর শান শৌকত সৌন্দর্য শোভা কোনো দিনই হ্রাস পাবে না, বরং প্রতিদিনই নিত্য নতুন স্বাদ ও পরিপূর্ণতার আবেশ নিয়ে হাজির হবে জান্নাতের অধিবাসীদের সামনে। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে? তদুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত তৈরি করা হয়েছে একটি স্বর্ণের ইট এবং একটি রূপার ইট দিয়ে, যার মশলা যা দিয়ে ইট জোড়া দেওয়া হয়েছে তা হলো তীব্র সুগন্ধময় মেশক। মূল্যবান মণিমুক্তা হলো তার কঙ্কর, জাফরান হলো তার মাটি। যেই ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে চিরকাল জান্নাতের নিয়ামতসমূহ ভোগ করতে থাকবে। কখনো সে কোনো জিনিসের অভাব বোধ করবে না। সব সময় জীবিত থাকবে, মৃত্যু তাদেরকে স্পর্শ করবে না। জান্নাতের পোশাক পরিচ্ছেদ কখনো পুরাতন হবে না। তাদের যৌবন কখনো শেষ হবে না, তারা কখনো বৃদ্ধও হবে না। জান্নাতের প্রশস্ততার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, স্বীয় প্রতিপালকের ক্ষমা এবং এমন জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান, যা তৈরি করা হয়েছে ওই সকল লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে। সূরা হাদীদ। বস্তুত জান্নাত বিশাল এক জায়গার নাম। একজন সাধারণ জান্নাতীকে যে বিস্তৃত জান্নাত দেওয়া হবে তা থেকে তার প্রশস্ততা অনুমান করা যেতে পারে। কোনো কোনো হাদিসে উল্লেখ আছে, সাধারণ একজন জান্নাতি 1000 বছর সময়ে তার নিয়ামতসমূহ দেখতে সক্ষম হবে। অন্য এক হাদিসে আছে, একজন সাধারণ জান্নাতিকে যেই পরিমাণ জায়গা দেওয়া হবে তা সমগ্র পৃথিবী ও তার মতো আরও 10 গুণের সমান হবে। যেমন সূরা হাদীদে সাধারণ মানুষকে জান্নাত সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার জন্য জান্নাতের প্রশস্ততাকে আকাশ ও জমিনের প্রশস্ততার সাথে তুলনা করা হয়েছে। জান্নাতের দরজা সম্পর্কে হজরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ ভালোভাবে ওযু করে নিম্নোক্ত দোয়াটি পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে ইচ্ছেমতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সেই দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে জান্নাতের মোট 8টি দরজা রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর পথে এক প্রকারের 2টি বস্তু, যেমন 2টি রূপার মুদ্রা, 2টি স্বর্ণ মুদ্রা, 2টি টাকা, 2টি কাপড় ইত্যাদি খরচ করবে, তাকে জান্নাতের দিকে এই বলে আহ্বান করা হবে যে, হে আল্লাহর বান্দা, এদিকে এসো, ইহাই উত্তম। যে ব্যক্তি নামাজি ছিল তাকে নামাজের দরজা দিয়ে, আর যে ব্যক্তি মুজাহিদ ছিল তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। সদকা প্রদানকারীকে সদকার দরজা দিয়ে আহ্বান করা হবে, আর রোজাদারকে বাবুর রাইহান দিয়ে ডাকা হবে। উল্লিখিত হাদিসের অর্থ এই নয় যে অন্য সব ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র নামাজ পড়লে বা রোজা রাখলে কিংবা জিহাদ করলে বা দান করলে তাকে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান করা হবে, বরং তার অর্থ হলো সমস্ত ইবাদত যথাযথভাবে পালন করার সাথে সাথে যেই ব্যক্তি যেই ইবাদতের প্রতি বিশেষ খেয়াল রাখত তাকে সেই ইবাদতের দরজা দিয়ে আহ্বান করা হবে। সূরা ওয়াকিয়ায় আল্লাহ তাআলা 3টি দলের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ 3 ভাগে বিভক্ত হবে। 1 নম্বরে হচ্ছে আসহাবুল ইয়ামিন, অর্থাৎ ডান হাতে আমলনামা প্রাপ্তদের দল। 2 নম্বরে হচ্ছে মুকাররবিন,
অর্থাৎ যারা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত দল, যেমন আম্বিয়া, আউলিয়া, সিদ্দিকিন, শহীদগণ, ফরহেজগারদের দল। 3 নম্বরে হচ্ছে আসহাবুল শিমাল, অর্থাৎ বাম হাতে আমলনামা প্রাপ্তদের দল। প্রথম দুটি দল জান্নাতি হবে, তবে তাদের মর্যাদা তারতম্য থাকবে। তোর মধ্যে আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্তদের দল বিশেষ মর্যাদার অধিকারী হবে, আর ডান হাতে আমলনামা প্রাপ্ত অর্থাৎ সাধারণ ঈমানদারগণ তাদের চেয়ে কম মর্যাদার হবে। আর তৃতীয় দল হবে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা হবে দোজগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই ফরহেজগারগণ বাগান ও ঝর্ণাসমূহে থাকবে, তাদেরকে বলা হবে শান্তি ও নিরাপত্তার সাথে তোমরা তাতে প্রবেশ করো। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তারা উন্মুক্ত জান্নাতের নিকট পৌঁছাবে এবং প্রথম জান্নাতে নিরাপত্তারক্ষী ফেরেশতারা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং চিরস্থায়ীভাবে অবস্থান করার জন্যে জান্নাতে প্রবেশ করো। সূরা জুমার। অর্থাৎ চিরদিন অবস্থান করার জন্য জান্নাতবাসীদেরকে সসম্মানে প্রবেশ করানো হবে। তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য প্রথম থেকেই দরজা খোলা থাকবে, আর জান্নাতের নিরাপত্তারক্ষী ফেরেশতারা সালাম করতে থাকবে এবং সুখময় জীবনের জন্য মোবারকবাদ দিবে এবং একথাও শুনিয়ে বলবে যে, জনাব, আপনারা এমন এক স্থানে অবস্থান করছেন যেখানে নিরাপত্তা আর নিরাপত্তা, শান্তি আর শান্তি। এখানে সব সময় শান্তিতে থাকবে, কোনো ধরনের ভয়ভীতি, দুঃখ, কষ্ট, ক্লান্তি, শ্রান্তির নামও থাকবে না। জান্নাতে প্রবেশের পর ধন্যবাদ জ্ঞাপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে এবং নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো ধারা মন্দকে দূরীভূত করে, তাদের জন্যই শুভ পরিণাম। তা হলো চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা এবং তাদের পিতামাতা, প্রতিপন্থী, সন্তান সন্ততির মধ্যে যারা সৎকর্ম করেছে তারাই প্রবেশ করবে এবং ফেরেশতাগণ প্রতিটি দরজা দিয়ে তাদেরকে একথা বলার জন্য প্রবেশ করবে যে, তোমরা ধৈর্য ধারণ করেছ বিদায় তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কতইটা ভালো এই পরিণাম। সূরা রাদ। প্রখ্যাত তাফসিরে আল্লামা ইমানউদ্দিন বিন কাসির রহমতুল্লাহি আলাইহি আলোচ্য আয়াতের তাফসির করতে গিয়ে বলেন, জান্নাতীদেরকে স্বাগত জানানোর জন্য চতুর্দিক হতে ফেরেশতাগণ দল সালাম করতে করতে জান্নাতে প্রবেশ করবে। তারা জান্নাতীদেরকে আল্লাহ তাআলার নৈকট্য, পুরস্কার ও শান্তির নীড়ে অবস্থান, নবী সিদ্দিকিনদের সাথে থাকার সৌভাগ্য অর্জন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করবে। জান্নাতে প্রবেশের পর জান্নাতীদের কৃতজ্ঞতা জ্ঞাপন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে বলবে, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সাথে করা ওয়াদা পূর্ণ করে দেখিয়েছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী বানিয়েছেন। এভাবেই যে আমরা জান্নাতের যেথায় চাইব সেথায় বসবাস করতে পারব। সদাচারীদের পুরস্কার কতই না উত্তম। আমরা জান্নাতের যেখানেই চাই বসবাস করব এবং কথাটির অর্থ হলো, আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীকে অত্যন্ত বড় ও প্রশস্ত জায়গা প্রদান করবেন, যে জায়গার উপর তার সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে। যেখানে খুশি সেখানে অবস্থান করতে পারবে, কোনো ধরনের বাধা বিপত্তি থাকবে না। আবার তন্মধ্যে এমন কোনো জায়গাও থাকবে না যা বসবাসের অযোগ্য। তাছাড়া নিজের জায়গা থেকে যখনই অন্য কোনো জান্নাতীর সাথে সাক্ষাতের ইচ্ছে করবে তার ব্যবস্থাও হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, তাদের অন্তরে পরস্পর যে ঈর্ষা ছিল তা আমি বের করে দেব। তাদের পাদদেশে ঝর্ণা প্রবাহিত হবে, আর তারা বলবে, ওই আল্লাহরই জন্য সকল প্রশংসা, যিনি এই পর্যন্ত পৌঁছেছেন। আল্লাহ আমাদেরকে পথ না দেখালে আমরা কখনোই পথ পেতাম না। নিঃসন্দেহে আমাদের প্রতিপালকের রাসূলগণ আমাদের কাছে সত্যবাণী নিয়ে এসেছিল। তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমাদের কৃতকর্মের বদলায় তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানানো হয়েছে। জান্নাতে প্রবেশের পর জান্নাতীদের প্রথম নাস্তা কি দিয়ে হবে সে সম্পর্কে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন এই জমিন একটা রুটিতে পরিণত হবে।
মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা এটাকে নিজের কুদরতি হাতে নিয়ে উল্টাতে পাল্টাতে থাকবে। যেমন তোমাদের মধ্যে কেউ সফরে গেলে রুটি উল্টাতে পাল্টাতে থাকে, অতঃপর উলট পালট করে রুটি বানিয়ে আল্লাহ তাআলা উহাকে জান্নাতীদের জন্য আতিথ্যের প্রথম বস্তু হিসাবে পেশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই বলেছিলেন। এমন সময় একজন ইহুদি এসে হাজির হয়ে বলা আরম্ভ করলেন, হে আবুল কাসিম, আল্লাহ আপনাকে বরকত দান করুন। আমি কি আপনাকে কিয়ামতের দিন জান্নাতীদের প্রথম মেহমানদারি কোন জিনিস দিয়ে হবে তা বলে দেব? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো। তখন ইহুদি লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তাই বলল, যে জমিন একটি রুটিতে পরিণত হবে যাকে জান্নাতীরা নাস্তা হিসাবে খাবে। বর্ণনাকারী বলেন, ওই ইহুদি লোকটির কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে দেখে এভাবেই হাসলেন যে তার চোয়ালের শেষ দাঁতগুলো প্রকাশ হয়ে পড়ল। এই হাদিসটি এই আনন্দের কারণ ছিল যে আল্লাহ তাআলা যেই সকল জ্ঞান পূর্ববর্তী নবীদেরকে দিয়েছিলেন সেগুলো তাকেও দেওয়া হয়েছে। আবার তন্মধ্যে কিছু বর্ণিত হয়ে আস্তে আস্তে অবশেষে ইহুদিদের মাঝে প্রসিদ্ধ হয়ে ওঠে। অতঃপর ইহুদি লোকটি বলল, আপনাকে আমি জান্নাতের প্রথম তরকারি যা দিয়ে তারা জমিন ধারা তৈরি আতিথ্যের প্রথম রুটি খাবেন কি হবে তা বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাও বলে দাও। তখন ইহুদি লোকটি বলল, জান্নাতীদের প্রথম সালন হবে ষাঁড়ের গোশত আর মাছ, যার কলিজার অতিরিক্ত অংশ, যা ধারা ৭০,০০০ লোক আহার করবে। উল্লেখ্য যে জান্নাতের পানাহারের জন্য অগণিত নিয়ামত থাকবে। জান্নাতীরা জান্নাতে অবস্থান গ্রহণ করবেন। তখন থেকেই তাদের যখন পানাহার শুরু হবে, তবে আতিথ্যের প্রথম বস্তু হিসেবে যেই নাস্তাটি সর্বপ্রথম পেশ করা হবে তা হবে জমিন ধারা তৈরিকৃত রুটি। আর এই রুটি দিয়ে নাস্তা করানোর হিকমত রহস্য হলো, আল্লাহ তাআলা জমিনের মধ্যে নানা ধরনের স্বাদ গচ্ছিত রেখেছেন, যা পৃথিবীর বিভিন্ন অঞ্চল ও দেশের বিভিন্ন ফল ফলাদি, শস্যাদি ও তরিতরকারি ও অন্যান্য দ্রব্যাদিতে পাওয়া যায়। কিন্তু যেহেতু কেউই জমিনের উৎপাদিত সকল নিয়ামত ভোগ করতে পারে না, বরং কেউ এই ফল থেকে বঞ্চিত থাকে আর কেউ অন্য ফল থেকে বঞ্চিত থাকে, এজন্য জমিনকে রুটি বানিয়ে জান্নাতীদেরকে সর্বপ্রথম তার সমস্ত স্বাদ একত্রিত করে আস্বাদন করানো হবে, যাতে জান্নাতের নিয়ামত ভোগ করার সময় প্রত্যেকের বিশ্বাস খাড়ো ও দৃঢ় হয়ে যায় যে পৃথিবীর যা কিছু আমি অথবা অন্য কেউ ভোগ করেছে তা জান্নাতের যে কোনো নিয়ামতের তুলনায় নিতান্তই তুচ্ছ। ইহুদি লোকটি রুটির সাথে মাছ ও ষাঁড়ের গোশত দেওয়ার যে কথাটি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অস্বীকার করেননি। এতে বোঝা যাচ্ছে লোকটি সঠিক কথাই বলেছেন। আর মাছের কলিজার অতিরিক্ত অংশ ধারা ৭০,০০০ লোক আহার করে নিতে পারবে, একথা প্রসঙ্গে মুসলিম শরীফের ব্যাখ্যাতা আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, মাছের কলিজার মধ্যে একটি ঝুলন্ত টুকরা থাকে যা কলিজার সবচেয়ে সুস্বাদু অংশ। একেই কলিজার অতিরিক্ত অংশ বলা হয়েছে। জমিনের তৈরিকৃত রুটি কিভাবে খাওয়া সম্ভব? কারণ আমরা তো দেখি যে জমিনে কোনো দলিকণা খাদ্যদ্রব্য মিশে গেলে তা আর খাওয়া যায় না। পৃথিবীতে যত ধরনের রবি শস্য ও ফলমূল, শাকসবজি, তরিতরকারি ও অন্যান্য খাদ্যদ্রব্য রয়েছে সবগুলো জমিন থেকে উৎপন্ন হয়। সুতরাং যেই সর্বশক্তিমান আল্লাহ তাআলা জমিন থেকে এত সুস্বাদু বস্তু উৎপাদন করতে পারেন, তিনি স্বয়ং জমিনকে খাদ্যদ্রব্য বানিয়ে দিতে এবং তার মধ্যে এমন অবস্থা সৃষ্টি করতে সক্ষম যার দ্বারা মুখেও স্বাদ লাগবে এবং গলা দিয়ে সহজেই নিচে নেমে যাবে।